আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এখনই গাজায় আগ্রাসন থামাও, সরব হাজারো ইসরায়েলি সেনা। জানিয়ে দেব ফিলিস্তিনে আরও এলাকা দখল করল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখনই গাজায় আগ্রাসন থামাও, সরব হাজারো ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় 1200 সাবেক বর্তমান রিজার্ভ সেনা কর্মকর্তা। সম্প্রতি সরকার ও সেনাপ্রধান বরাবর পাঠানো এক খোলা চিঠিতে তারা এই আহ্বান জানান। মঙ্গলবার ইসরায়েল প্রভাবশালী পত্রিকা হারেজ্জ তাদের প্রকাশিত এক প্রতিবেদনের চিঠির বিষয়বস্তু নিশ্চিত করেছে। চিঠিতে স্বাক্ষরকারী ইসরায়েলি সেনার দাবি করেছে, গাজায় এই দীর্ঘমেয়াদী অভিযান এখন আর ইসরায়েলের জাতীয় নিরাপত্তার প্রয়োজনে নয়, বরং এটি একটি রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে, যা দেশের জনগণ বৃহৎ অংশের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। চিঠিতে বলা হয়, আমরা সাবেক ও বর্তমান রিজার্ভ অফিসার কমান্ডাররা এই রাজনৈতিক যুদ্ধ অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যেন অবিলম্বে সব ইসরায়েলি জিম্মিরা নিরাপদে প্রত্যাবর্তনে নিশ্চিত করা হয়। এই চিঠিতে সেনারা সতর্ক করেছেন, চলমান অভিযান কেবল জিম্মি নয়, ইসরায়েলি সেনা ও নিরীহ বেসামরিক মানুষদের জীবনকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। চিঠিতে আরও বলা হয়েছে, এই যুদ্ধ কেবল নৈতিকভাবে অগ্রহণযোগ্য নয়, বরং এটি ইসরায়েলের সামরিক স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে তা যুদ্ধ অপরাধ সংগঠনের দিকে গড়াতে পারে, যা ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি আনতে পারে। গত মাসের মাঝামাঝি সময়ে একই দাবি নিয়ে সরকার ও সামরিক বাহিনীর উদ্দেশ্যে আরেকটি খোলা চিঠি দিয়েছিল সহস্রাধিক রিজার্ভ সেনা। একই সঙ্গে একটি স্বাক্ষর অভিযান 5 দিনের ব্যবধানের অংশ হিসেবে 1 লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক। এদিকে গাজায় চলমান মানবিক সংকটের দ্রুত সমাধানে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানিয়েছে জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্রিও অর্পো। গত মঙ্গলবার হেলসিঙ্কিতে অনুষ্ঠিত এক যৌথ আলোচনায় তারা ইসরায়েলের প্রতি গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত, প্রায় 20 মাস ধরে গাজায় সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত কয়েক সপ্তাহে তা আরও তীব্র হয়েছে। প্রায় 11 সপ্তাহ ধরে অঞ্চলটিতে কার্যত ত্রাণ প্রবেশ বন্ধ। সীমিত পরিসরে কিছু ত্রাণ ঢুকলেও তা অধিকাংশ ফিলিস্তিনি নাগালে পৌঁছায় না। এমন বাস্তবতায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছেন। চলমান পরিস্থিতিতে ইসরায়েলি রিজার্ভ সেনাদের এই অভ্যন্তরীণ প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি প্রমাণ করে দেশের ভেতর থেকেও গাজা যুদ্ধ নিয়ে প্রশ্ন উঠেছে কেবল নৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, কৌশলগত দিক থেকেও। ফিলিস্তিনের আরও এলাকা দখল করল ইসরায়েল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও বেশ কিছু এলাকা দখল করেছে ইসরায়েল। দেশটি সেখানে অবৈধ বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার ঘোষণা করছে যে তারা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূমিতে 22টি অবৈধ বসতি স্থাপন করবে। এর মধ্যে কিছু তথাকথিত আউটপোস্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। এই পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মানবাধিকার সংগঠনগুলো। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোটিস এই সিদ্ধান্ত ঘোষণা করেন। কাটজ বলেন, এই পদক্ষেপ জুরিয়া এবং সামারিয়ার আমাদের নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে। ইসরায়েল ইতিমধ্যে পশ্চিম তীর জুড়ে 100টিরও বেশি অবৈধ বসতি নির্মাণ করেছে, যেখানে প্রায় 5 লাখ বসতি স্থাপনকারী বসবাস করছে। এই বসতিগুলো ছোট আউটপোস্ট থেকে শুরু হয়ে আধুনিক অবকাঠামো সহ বড় সম্প্রদায় পর্যন্ত বিস্তৃত। পশ্চিম তীরে 30 লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করে, যারা ইসরায়েলি সামরিক শাসনের অধীনে জীবনযাপন করে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত এলাকায় শাসন পরিচালনা করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পশ্চিম তীরে অধিকৃত পূর্ব জেরুজালেম এবং গাজার সাথে একটি ভবিষ্যৎ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে।